হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটু অফিসিয়াল কাজে গেছিলাম ট্যাঙ্গুলার পার্কে, তাই ভাবলাম লেক মল থেকে ঘুরে যাই। অনেক দিন হয়ে গেল লেক মলে আসাই হয় না। লেক মলে যখন এসেছি তখন তো মাম্পুর জন্য শপিং করবই, তাই আমি প্রথমে গেলাম লিটল শপে। সেখানে কিছু কেনাকাটি করে চলে এলাম রিলায়েন্সে। সেখানে একটু ঘুরে ঘুরে নিজের ড্রেস, একটু মাম্পুর ড্রেস দেখলাম। বাড়িতে ফিরে মাম্পুর হাতে শপিং ব্যাগটা দিতে না দিতে সে তো নিজের জামাগুলো খুলে দেখতে ব্যস্ত। হ্যাঁ, তোমার তো বুঝি কি সুন্দর জামা। কে এনে দিয়েছে মা? কে এনেছে তোমার জন্য? তোমার জন্য কে এনেছে জামা? কে? হ্যাঁ, তোমার জামা তো। কে এনেছে মা? কটা? আবার আরো আরো আছে তো। কতগুলো জামা? আরেকটা, দুটো। এটাও কার? এটাও তোমার? আচ্ছা আচ্ছা। আর 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 কত জামা! বাবা, এটাও তোমার? এতগুলো জামা? আর কি আছে? ও বাবা, কি সুন্দর! দেখি। বাবা, দেখি দেখি দেখি। নতুন জামা দেখে মাম্পুর এতটাই পছন্দ হয়েছে যে মাকে নতুন জামাটা ওকে পরিয়ে দিতে হলো। শুধু জামা নয়, তাকে টুপিটাও পরিয়ে দিতে হয়েছে। জামাটার সঙ্গে টুপিটা ভালো ম্যাচ করেছে। আমি কিন্তু অত ভেবেচিন্তে দুটো কিনিনি, কিন্তু বাড়িতে এসে দেখলাম জামা আর টুপি দুটো ম্যাচ করে গেছে। টুপিটার মধ্যে মুখ ঢুকিয়ে কিরম দুষ্টুমি করছে দেখো। দেখো, বলো। আমি মাম্পুকে দেখতে পাচ্ছি না তো। মাম্পু কোথায় গেল? মাম্পু? এই তো মাম্পু। আর মাম্পু জামা খুলবে না? না, ও এখন যাবে। কোথায় যাবি? বাইরে যাবে। জামা ফাউন খুলবি না? টুপি পরে বাইরে যাবি? টুপি ওই তো ওখানে। নতুন জামা পরে নিয়েছে, টুপি পরে নিয়েছে, এবার ওনাকে বাইরে নিয়ে যেতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে। কি মেয়ে দেখেছো, এখন মাকে টানছে বাইরে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ও ঘুরতে যাচ্ছে বলে তাই ঘুরে আমাকে টাটা করে দিচ্ছে। আর টুপিটা দেখেছো কিভাবে পড়েছে? আকু নাম্বার 1 হয়েছে এই মেয়ে ছানা। ঘুরতে যাওয়ার জন্য এতটাই বায়না শুরু করে দিয়েছিল, মার উপায় না পেয়ে তাকে নিয়ে নিচে গেল একটুখানি ঘুরিয়ে নিয়ে আসার জন্য। একটুখানি ঘুরে আসলেই সে শান্ত, তাই জন্য মা বললে একটুখানি যাই, নিচে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাইকে গিয়ে বসেছে, বাইকে বসে বাইক চালিয়েছে। কার বাইকে বসেছো? বলো, কার বাইকে এসেছো? বাবা বলো, বাবার বাইকে। তুমি বাবার বাইক চালিয়ে এসেছো? হ্যাঁ, কিরকম করে চালালে? বাইকটা কিরকম করে চালালে? বাইকটা কিরকম করে? এবার আমাকে বলছে বসতে বাইকে, আমি চালাবো আর ও বসে থাকবে। কিরকম করে চালাবে বাইকটা? বাবার বাইকটা কিরকম করে চালাবে? এই দেখো। হ্যাঁ, আবার যাবো তো। আবার যাবো, হ্যাঁ, বাইক চালাতে যাবো। নিচে থেকে ঘুরে এসে মামপুর এখনো শান্তি হয়নি, আবার মাকে বলছে চলো নিচে নিয়ে চলো। শেষমেশ আমি ওকে জামা কাপড় সারিয়ে ওকে আঁকাতে বসালাম। ও আঁকতে বসলে কিছুক্ষণ শান্ত থাকে, নিজের মতন ড্রয়িং করে। ওকে শুধু একটা খাতা আর কয়েকটা রং দিয়ে দাও, তাতেই ও শান্তি। সেটা নিয়ে কিছুক্ষণ ও আঁকতে ব্যস্ত থাকবে। আমার মেয়ে এমনিতেই ড্রয়িং করতে খুব ভালোবাসে। এখন তো রমজান মাস চলছে, তাই বাবা বাড়িতে ফিরনি নিয়ে এসেছে। মা আমাকে ফিরনি খেতে দেওয়াতে মাম্পু নিজেই নিয়ে নিল। ও নাকি বসে বসে এখন ফিরনি খাবে। ও ফিরনি খাবে কি সেইটা নিয়ে তো খেলতে ব্যস্ত হয়ে পড়েছে সে। তাকে যত বলছি ওরম ভাবে খেলে ওটাকে নষ্ট করিস না, আমি তোকে খাইয়ে দিচ্ছি, কে কার কথা শুনে? ও সেটা নিয়েই খেলতে ব্যস্ত, জানো, সেটা ওর খেলনা একটা। তারপরে আমি ওর হাত থেকে চামচটাকে নিয়ে ওর মুখে একটুখানি ফিরনি দেওয়াতে তার সেটা খেয়ে খুবই পছন্দ হয়েছে, তাই আমাকে বলছে আরও দাও। সে ওটাকেই খাবে, ওর খুব ভাল লেগেছে ফিরনিটা খেয়ে। তারপরে আমি আর মাম্পু দুজন মিলে খুব এনজয় করে ফিরনিটাকে খেলাম। যেরকম গরম পড়েছে
তার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে দারুণ লাগছিল। আমরা দুজন মিলে এনজয় করে এই ফিরনিটা খাই। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।